আগে অতীতে উনি স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন এবং আসার পর আমরা ওনার সাথে কথা বলি। উনি ওনার কথাবার্তা এবং নর্মাল সব কিছু নর্মাল মনে হয় আমাদের কাছে। পরবর্তীতে আমাদের গোয়েন্দা তথ্যগুলো এবং ওনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং অন্যান্য অ্যাপসগুলো আছে, বিভিন্ন নাম না জানা অনেকগুলো অ্যাপস আছে, এই জিনিসগুলো আমরা একটু ঘাটাঘাটি করে দেখতে পারি আমাদের যে গোয়েন্দা তথ্য ছিল এবং ওনার সাথে ওনার ওতপ্রোতভাবে উনি জড়িত ছিলেন। এবং আমরা যেটা ধারণা করছিলাম উনি ময়মনসিংহ সদরের এবং ময়মনসিংহ জেলার আওয়ামী লীগকে পুনর্গঠিত করার কাজ করছেন, উনি চেষ্টা করছিলেন। সেই প্রেক্ষিতে ওইভাবে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা ওনাদের ওনাদের মোবাইল ডিভাইসটাকে এবং ওনার জব্দর যা পাওয়া গিয়েছে সেটা আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পুলিশ বাকি কাজগুলো করবে, আইনানুগ কী ব্যবস্থা নেওয়া যায় সে অনুযায়ী পুলিশ বাকি কাজগুলো করবে। এবং আমরা আপনাদেরকে একটু বলে দিতে চাই, আমরা বাংলাদেশ সেনাবাহিনী, আমরা দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় এবং আমাদের দেশের মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো কাজের সাথে আমরা কখনোই আমাদের সক্রিয় অবস্থান রাখব। আমরা কারো কোনো ধরনের এই ধরনের কার্যক্রম মেনে নিব না। আমরা দেশের মানুষের সাথে আছি, সবসময় থাকব এবং চেষ্টা করে যাব যতভাবে সম্ভব এই ধরনের উচ্ছৃঙ্খল কাজ এবং খারাপ কাজগুলো যাতে না হয় অত্র এলাকায় আমরা চেষ্টা করে যাব। বেশ কিছু গ্রুপের সাথে উনি সক্রিয়ভাবে অবস্থান করছেন এবং অনেক কিছু প্ল্যান করছেন। আমরা উনি একটা কলেজের অধ্যক্ষ হিসেবে আছেন, ওনাকে দেখে কেউ বুঝবেন না, বাট আমরা যখন ওনার সোশ্যাল মিডিয়াগুলো ঘাঁটতে গেলাম তখন আমরা বুঝতে পারলাম যে উনি কতভাবে ইনভলভ এর সাথে। সে একই সাথে ওনার ডিভাইসটাকে আমরা ফরেন্সিকে ভালোভাবে যাচাই বাছাই না করা হচ্ছে, কিছু তথ্য আমরা এখনও দিতে পারছি না। তার কাছে আমরা এখন পর্যন্ত টাকা পেয়েছি, বাট টাকাগুলো হচ্ছে এই কলেজের ফর্ম ফিল আপের টাকাগুলো আছে, আমরা এই টাকাগুলো অন্যান্য টিচার যারা আছে তাদেরকে হেফাজতে দিয়ে যাচ্ছি, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে ওইভাবে জমা হয়ে যায়। সে একই সাথে ওনার মোবাইলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, তার ডিভাইসগুলো আমরা তার সিসিটিভি ক্যামেরার রেকর্ডগুলো আমরা নিব, আমরা পুলিশকে হেফাজত দিব, যাতে হচ্ছে এখানে কারা এসেছিলেন, আরও কোনো মিটিং হয়েছিল কি না সে যাতে পুলিশ বাকি ব্যবস্থা গ্রহণ করবে। এর একদম রুট পর্যন্ত যাওয়া, এর সাথে যারা সম্পৃক্ততা আছে, কোনো ধরনের অরাজকতা পরিস্থিতি কেউ তৈরি করছে কিনা, কারো প্ল্যান ছিল কিনা, এবং সেই যাতে না হতে পারে, আমরা যেটাকে প্রোয়েক্টিভ বলি, কোনো ধরনের কোনো ঘটনা ঘটার আগে থেকে যাতে আমরা বন্ধ করতে পারি। যেমন এটা বাংলাদেশ সেনাবাহিনী এই কাজটা করলো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কোনো ধরনের বড় ঘটনা ধরার আগেই আমরা এটাকে বন্ধ করতে পারলাম, সেই জিনিসটাই আর কি।